নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি অতীতের বিখ্যাত খেলোয়াড় প্রাক্তন ভারত অধিনায়ক প্রশান্ত ব্যানার্জির সঙ্গে। প্রশান্ত ব্যানার্জির মতো লেফট হাফ ভারতবর্ষে খুব কম এসেছে, কিন্তু আমরা আজকে এই পর্বে আলোচনা করব উইং প্লে নিয়ে। আমরা দেখতাম প্রশান্ত ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য যখন খেলতেন তখন 4-2-4 সিস্টেমে খেলা হতো, উইঙ্গার বলা হতো। এখন অধিকাংশ ম্যাচই ভারতীয় ফুটবলাররা, যেটা সবচেয়ে সাবলীল এবং অনেক আইএসএলের কোচরাও খেলছেন 4-4-2, যেখানে উইঙ্গাররা উইং হাফের কাজ করছেন। প্রশান্তদা, এরপরে তোমরা যখন এলে আস্তে আস্তে খেলাটা যখন 4-3-3 থেকে 4-4-2 এলো বা 4-3-3 ছিল, তখন বাবুমানি, একটা মরশুম মুনিয়াপ্পা, অনেক যারা প্রবীণ সদস্য তাদের কাছে নামটা মনে থাকবে, খুব যে দারুণ সফল হয়েছিলেন কিছু না, কিন্তু ছাপ রেখে গিয়েছিলেন। পরবর্তীকালে আমরা সত্যজিৎ চ্যাটার্জিকে দেখেছি, বিকাশ পাজিকেও দেখেছি। 86 তুমিও ছিলে, তখন আমরা দেখতাম যে সত্য বাঁ দিকে খেলছে, বিকাশ দা ডান দিকে খেলছে। তুমি অনেক সময় মাঝখান থেকে এসে যেহেতু তুমি একটা ডিফেন্স যেটা থ্রু দিতে। এখন প্রশ্ন হচ্ছে, এবারে লিস্টন মনবীরের ছুটি নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে সর্বত্র। আমার একটাই প্রশ্ন আছে, মানস বিদেশ বা 77 থেকে 80 পর্যন্ত দারুণ সার্ভিস দিয়েছে মোহনবাগানকে, সব ট্রফি মোহনবাগান পেয়েছে ওই সময়। তারপরেই কি মানস বিদেশের পরেই কি লিস্টন মনবীর সেরা উইং জুটি? এবার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এরা দুজন এবারে যা খেলছে সবে একটা বছরের উপর নির্ভর করে কখনো সেরা জুটি সবার থেকে ভালো। ওরা কিন্তু গত কয়েক বছর ধরেই খেলছে, 3-4 বছর খেলছে, 3-4 বছর খেললো। এবছর খেলাটা কিন্তু দুজনের একটা নতুনত্ব চোখে পড়ছে, কিন্তু এত বছর পর্যন্ত কিন্তু সেটা আমরা দেখতে পারিনি। আবার ওদিকে আমরা যদি ফিরে যাই, বিদেশ মানুষ যখন খেলেছিল তারা কিন্তু লাগাতার একটা ধারাবাহিকতা রেখে গেছিল, ফলে সেই জন্য বিদেশ মানুষের নামটা খুব তখনকার দিনে মানুষ মনে রেখেছিল। লিস্টন কোলাসো ও মনবীর সিং এই মুহূর্তে একটা ত্রাস হয়ে দাঁড়িয়েছে যে কোনো টিমের কাছে। তার কারণ দুজনের মধ্যে খেলার ধরনটা বেশ ভালো। যেমন রাইট উইং দিয়ে মনবীর সিং যেভাবে স্পিডে যাচ্ছে, বল ধরছে, পাস করছে এবং গোল করছে, এই জায়গাটা কিন্তু অনেক উইং হাফকে দেখা যায়নি পিছন থেকে। আবার লিস্টনকে যদি আমি দেখি, সেও বাঁ দিক থেকে যে বল পাচ্ছে বলটাকে নষ্ট করছে না, অর্থাৎ তার কোয়ালিটি এত ভালো, সে একটা গোল করলো, 5টা প্লেয়ারকে ড্রিবল করে নিয়ে গিয়ে গোল করলো, দেখার মতো। এবং যে বলগুলো গোলে রাখছে, কি পারফেকশন, কি বল কন্ট্রোল, কি স্পিড, কি ভ্যারিয়েশন। এই যে দুটো প্লেয়ারের মধ্যে, এই যে দুটো মোহনবাগানের ক্ষেত্রে যে এত ভালো হচ্ছে, যার জন্য মোহনবাগানের অ্যাটাকটা অনেক বেড়ে গেছে। এত অ্যাটাক করছে, যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারে, এটা ওদের সুবিধা হয়েছে। এবার প্রশ্ন হলো যে আগে যেরকম 4-4-2 খেলতো না, তখন 4-2-4 খেলতো। তখন এই 4-2-4 অর্থাৎ 4টে ফরওয়ার্ড, 2টো হাফ, 4টে ডিফেন্ডার। এই 4টে ফরওয়ার্ডের মধ্যে রাইট উইং, লেফট উইং, অর্থাৎ রাইট আউট, লেফট আউট, সেন্টার ফরওয়ার্ড, হ্যাঁ, বা 2টো স্ট্রাইকার, যেটা বলি রাইট স্ট্রাইকার, লেফট স্ট্রাইকার, এই হিসেবে খেলতো। ফলে যেমন সুরজিৎ বল ধরে যেভাবে বল নিয়ে দৌড়াতো এবং এত পারফেকশন ছিল পায়ের মধ্যে, দারুণ পাস করতো একেবারে পিন পয়েন্ট করে, এবং যেটা গোলে রাখতো দেখার মতো। এখনো মনে আছে যে গোল উনি নর্থ কোরিয়ার সঙ্গে আইএফএ শিল্ডে সেমিফাইনালে গোল করেছিল ইস্ট বেঙ্গলের, মানুষ এখনো মনে রাখবে। কি তার বলটাকে রাখা, এই যে আউটসাইড এবং ইনসুইং মিশিয়ে যেভাবে গোলটা করেছিল, এখনো মনে থাকার মতো। আবার ঠিক বিদেশ মানুষকে যদি দেখি, বিদেশের স্পিডটা এত বেশি, ওই স্পিডটাকে কিন্তু প্রসূন ব্যানার্জি এবং গৌতম সরকার ইউজ করতো। অর্থাৎ ওকে লম্বা বল বানাতো আর ও প্রাণপণে ছুটতো। ওর যা স্পিড ছিল, ওর যা শরীরে জোর ছিল, ওকে মেরে কেউ রাখতে পারতো না। ওই স্পিডটা ও জোরের ওপর বল পাস করে দিয়ে যেত। ওই যে জোরের উপর পাস করে দিয়ে যেত, কোনো বল হয়তো কারোর মাথায় লাগলো, গোলে ঢুকে গেল, আকবরের মাথায় লাগলো, ওর উলগানাথনের মাথায়, বা শ্যাম থাপা, আবার কিছু বল বাইরে চলে যেত স্পিডে, কারণ ওইখানে ওর পারফেকশনটা কম ছিল। কিন্তু আবার মানুষ ডান দিক দিয়ে ও কিন্তু ইনসাইড আউটসাইড একটা ড্রিবল ছিল খুব ভালো।
ওইটা থেকে ও কিন্তু একটা ইনসাইড ড্রিবল করে এত জোরে গোলে মারতো, গোল পেয়ে যেত। উইং দিকে এত গোল মানুষ করেছে ভাবনার বাইরে। ফলে এই দুজনের মধ্যে এখনো মনে আছে মানুষ যে গোল ইস্টবেঙ্গলের এগেস্টে করেছিল চিন্ময়ের ব্যাকপাস থেকে রাইট উইং থেকে ফলো করে ও বলটা বাঁ দিকে গিয়ে গোল করে এসেছিল, এটা এখনো মনে আছে। ফলে এই দুজনে এরকম ছিল। কিন্তু এখন এই মুহূর্তে মোহনবাগানের যে দুটো উইং হাফ, এখন যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে, উইং হাফ হয়ে গেছে, 4-4-2 হয়ে গেছে, অর্থাৎ 4টে মিডফিল্ডার, 2টো স্ট্রাইকার। এই যে 4টে মিডফিল্ডার, এই 4টে মিডফিল্ডারের মধ্যে 2টো উইং মিডফিল্ডার অর্থাৎ 2টো সাইডের উইং এ এদের কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে যেতে হচ্ছে, আবার পিছনে আসতে হচ্ছে, সাপোর্টিং টু দ্য ডিফেন্স অ্যান্ড সাপোর্টিং টু দ্য অ্যাটাক। এবং গোল করতে হবে, গোল করাতে হবে এবং উইং প্লেটাকে রাখতে হবে। এই জায়গাটা দুটো উইং হাফ নাম হওয়াতে এরা যেভাবে খেলাটাকে তৈরি করছে, যেভাবে বল নিয়ে দৌড়াচ্ছে, প্রত্যেকটা বলকে এরা ফলো করছে, যার জন্য মোহনবাগানের স্ট্রাইকারদের গোল করতে অনেক সুবিধা হচ্ছে। ভালো ভালো পাস করে দিয়ে যাচ্ছে, আর এখন তো পিছন থেকে একেবারে মেরে দিয়ে চলে যাচ্ছে। এটা এই মুহূর্তে আমার মনে হয়েছে যে লিস্টন কোলাসো এবং মনবীর সিং এখন যে কোনো টিমের ক্ষেত্রে একটা ত্রাস। ফলে এইটা যদি ওরা কন্টিনিউ করতে পারে তাহলে অনেক কিছু রেকর্ডই কিন্তু ওরা ভেঙে দেবে, এইটা বলতে পারি। আমি জুটি হিসেবে বলছি, টার্মটা শেষ হচ্ছে, উইং থেকে উইং হাফ হয়েছে, মানে আমি বলছি যে মোস্ট এফেক্টিভ জুটি, সে উইঙ্গারই বলো আর উইং হাফই বলো, আফটার মানস বিদেশ কি এই মোহনবাগানের জার্সি গায়ে লিস্টন এবং মনবীর? অবশ্যই, কারণ মানস বিদেশ করার পরে তারপরে মাঝে একটুখানি অনেকটা কমে গেছিল, সেই জায়গা এরা আবার দুজনে এসে কিন্তু দাঁড়িয়ে গেছে। এবং এটা যদি আরো কন্টিনিউ করতে পারে তাহলে আমার মনে হয় আরো ভালো হবে, এবং তাতে আমাদের ক্ষেত্রেও খুব সুবিধা হয়ে যাবে, যে কোনো মানুষের ক্ষেত্রে বলতেও সুবিধা হয়ে যাবে যে সত্যি এই জুটিটা কাজের কাজ। এখন কিন্তু মোহনবাগানে এই দুটো জুটি দেখার মতো। মোহনবাগানে যখন সত্যজিৎ চ্যাটার্জি এবং প্রশান্ত ব্যানার্জি খেলতো, একটা সময় সত্য কিছুদিন আগে আমাকে বলছিল যে আমি লেফটে ছড়ে গিয়েছিলাম, প্রশান্ত তাকে জায়গা ছেড়ে দিয়ে। ওই যে সময়কার কথা যদি একটু বলো। অমলদা করছিলেন। আসলে আমাকে অমলদা লাস্টের দিকে যেটা হয়েছিল, অমলদা আমাকে ফ্রি ম্যান করে দিয়েছিল, কারণ মাঝমাঠ থেকে আমি একমাত্র যে কোনো জায়গায় চলে যেতে পারতাম, হোল্ডিং মিডফিল্ড, হ্যাঁ, অনেক বল ধরে খেলতে পারতাম, পাস করাতে পারতাম, গোল করতে পারতাম, যার জন্য আমার প্রচুর গোল আছে এবং পিছন থেকে গোল করাও আমার অনেক সুবিধা। ওই সময়টা একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলতো প্রশান্ত ব্যানার্জি। অমলদা একটা চিন্তা ভাবনা করে বলেছিল যে তোকে আমি ফ্রি করে দিলাম, বা তোর মাঝমাঠে সেন্টার মিডফিল্ডার হিসেবে তুই থাকবি, কিন্তু তুই ফ্রি প্লেয়ার, তোকে কোনো পার্টিকুলার জায়গায় নিয়ে খেলতে হবে না। এইটা অমলদা করেছিল চিন্তা ভাবনা করে, যেহেতু আমার বল কন্ট্রোল। আমার মনে হচ্ছে এটা 86 এর ঘটনা। বিকাশ পাজি ডান দিকে খেলতো, সত্য বাঁ দিকে চলে গেল এবং তুমি ওই জায়গাটা, ওই সত্য কি হলো বাদিকে, সত্য আবার কি ডিফেন্স কোয়ালিটিটা খুব ভালো ছিল এবং ও বুঝতো আমি কখন বলটা দেব। ও এরকম এমনও হয়েছে যে যখন অপোনেন্টের ডিফেন্ডগুলো ওপরে চলে আসছে অফসাইড ট্যাপ করতে, তখন কিন্তু সত্যজিৎ পিছন থেকে যখন যেত, আমি সত্যজিৎকে বল সামনে এমন জায়গায় রাখতাম যেটা ও গোল করে দিয়ে ম্যাচটাকে এগিয়ে দিয়ে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা তখন ছিল, তখন সিস্টেমটাই 3 হাফ চলে এসেছিল, অর্থাৎ তারপরে 4-4-2 যায়। সেই 4-3-তে খেলতে গেলে যে মিডফিল্ডারের রোলটা কি হওয়া উচিত সেইটা আমাদের ধরিয়ে দিয়েছিল বলে সুবিধা হয়েছে। যেমন মাস্টারমশাই ছিলেন তেমনি ছাত্র ছিল, সে একটা যুগ ছিল হয়তো সেই খেলা। অবশ্যই এই ছাত্ররা চেষ্টা করেছে মাস্টারমশাই কথা যেরম বলেছেন সেইগুলো রাখা, এবং ওই সময়টা ঈশ্বরীয় সাফল্য পেয়েছিল মোহনবাগান, ডুরান্ডে হ্যাট্রিক করেছে 85, 86, 87। অবশ্যই। অনেক ধন্যবাদ প্রশান্ত দা।